This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থেকে বড় খবরে আপনাদের নজর রাখবো মিন্টো পার্কে আগুনের খবর পাচ্ছি আমরা। দেখুন দাউ দাউ করে জ্বলছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, মিন্টো পার্কের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সবার আগে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মিন্টো পার্কে আগুন, আবারও শহরে আগুন। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তের বড় খবর, মিন্টো পার্কে আগুন। যা তথ্য পাচ্ছি আমরা সবার আগে আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে ছবি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি আমরা, আরো তথ্য আসার সঙ্গে সঙ্গে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো। এই মুহূর্তে মিন্টো পার্কে আগুন বলেই আমরা জানতে পাচ্ছি। আবারও শহরে আগুন, পর পর আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে। আবারও আগুন, মিন্টো পার্কের বহুতলে আগুন। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের সবার আগে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, আবারও শহরে আগুন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। মিন্টো পার্কের একটি বহুতলে আবারও আগুন, আবারও আগুনের ঘটনা, পর পর আগুনের ঘটনা ঘটেই চলেছে শহরে। যা জানতে পারছি ঘটনাস্থলে 3টি ইঞ্জিন, দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। গলগল করে ধোঁয়া বেরোচ্ছে এবং এই মুহূর্তে বড় আগুন বলেই আপাতভাবে মনে হচ্ছে কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। ছবি দেখাচ্ছি আপনাদের, মিন্টো পার্কে আগুন লেগেছে, এই ঘটনা আপনাদের দেখাচ্ছি। এর আগেই মেছুয়া বাজারে আপনাদের মনে আছে নিশ্চয়ই, কলকাতায় হোটেলে সেই আগুন, যেখানে মৃত্যু পর্যন্ত হয়েছিল, সেই মৃতের তালিকার মধ্যে 2জন শিশু পর্যন্ত ছিল। এরপর আবারও আগুন, মিন্টো পার্কের একটি বহুতলে আগুন। 14 জনের মৃত্যু হয়েছিল মেছুয়া বাজারের সেই অগ্নিকাণ্ডের ঘটনায়। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, মিন্টো পার্কের একটি বহুতল, 6 তলায় আগুন লেগেছে। এই মুহূর্তের খবর, সুপ্রিয় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, এই মুহূর্তে কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, বিধ্বংসী অগ্নিকাণ্ডের ছবি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। ভয়াবহ আগুনের লেলিয়ান শিখা এই বহুতলের একেবারে 5th ফ্লোর থেকে বেরিয়ে আসছে। প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে যে এসি মেশিনের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকার একটা সম্ভাবনা রয়েছে, যদিও গোটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিন্তু সেটা নিশ্চিত হবে। তবে এই যে বহুতল দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন কল্যাণ যে ছবি দেখাচ্ছে, এই বহুতল ইতিমধ্যেই কিন্তু খালি করে দেওয়ার কারণ এটা গোটাটাই কিন্তু একটা কমার্শিয়াল কমপ্লেক্স। এই কমপ্লেক্সে বহু অফিস, বেসরকারি অফিস থেকে শুরু করে বহু সংস্থার অফিস রয়েছে। কিছুক্ষণ আগেই, আধ ঘন্টা আগেই 224 নম্বর এসএসসি বোস রোডের এই বহুতলের একেবারে 5th ফ্লোরে যে জায়গা থেকে দেখতে পাচ্ছ তুমি আগুন বেরিয়ে আসছে, সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপরেই কিন্তু দমকলকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই দমকলের 2 থেকে 3টি ইঞ্জিন এসে পৌঁছেছে, আগুন নেভানোর কাজ চলছে। এবং তার পাশাপাশি এখানকার যারা বিভিন্ন অফিসের বা সংস্থার যারা কর্মীরা রয়েছেন, তাদেরকে যাতে দ্রুততার সঙ্গে নিরাপদে বের করে নিয়ে আসা যায় সেই চেষ্টাও কিন্তু চালানো হচ্ছে। আমরা সরাসরি এখানে একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনার তো এখানেই অফিস? হ্যাঁ, অফিস এখানেই। কোন ফ্লোরে? 5th তলা, যেখানে আগুন লেগেছে ওই ফ্লোরেই অফিস। ওই ফ্লোরে কি মানে যেখানে আগুন লেগেছে তার পাশের রুমটাই আমাদের। কটা নাগাদ আগুন লাগে এবং কি পরিস্থিতি? আনুমানিক 2:55 থেকে 3টের মধ্যে আগুনটা লাগে। আমরা তখন অফিসের রুমেই কাজ করছিলাম, হঠাৎ করে ফায়ার অ্যালার্মের আওয়াজ শুনতে পাই। তো বাইরে বেরিয়ে দেখি ধোয়া হয়ে গেছে চারদিক। তো পুরো জায়গাটা সঙ্গে সঙ্গে অন্ধকার করে দেওয়া হয় এবং আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করি। এখানে এসে দেখি যে এসির এখান থেকে আগুনটা বেরোচ্ছে এবং আস্তে আস্তে 3টে এসি ধরে নিয়েছে। এটা তো গোটাটাই একটা কমার্শিয়াল কমপ্লেক্স। এই বহুতলটা কমার্শিয়াল কমপ্লেক্স। সুপ্রিয়, আর কেউ কি আটকে রয়েছে বহুতল? সবাইকে বের করে আনা সম্ভব হয়েছে? আমি জানি। এখানে অন্যান্য অফিসের যারা কর্মীরা রয়েছেন তারা কি সবাই নেমে আসতে পেরেছেন? নিরাপদে মনে হয় নেমে আসতে পেরেছে, কারণ যখন ফায়ার অ্যালার্ম বাজে তখন এই বিল্ডিং কর্তৃপক্ষের অনেক এমপ্লয়ি যারা রয়েছে তারা উপরে অবধি পৌঁছায় এবং আমাদেরকে সকলকেই বেরিয়ে আসতে সাহায্য করে তারা। একেবারে আমরা এখানকারই একটি অফিসের একজন কর্মী, তার সঙ্গে কথা বললাম। অঞ্জিরা, এখনো এই বিষয়টা সম্পূর্ণরূপে স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে বাইরে থেকে দেখে আমরা যেটা বুঝতে পারছি বা দমকল কর্মীরাও যেটা অনুমান করছেন,
এই যে পরপর 3টে এসি মেশিন দেখতে পাচ্ছ, এই এসি মেশিনগুলোরই কোনো একটি থেকে বা এই এসি মেশিনগুলো থেকেই শর্ট সার্কিটের ফলে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। তবে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত আগুনের কাছাকাছি কিন্তু দমকল কর্মীরা পৌঁছতে পারেননি। তারা কিন্তু যতটা সম্ভব চেষ্টা করছেন ভেতরে পৌঁছে যাতে আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় বা আগুন যাতে ছড়িয়ে না পড়ে। বহুতল সুপ্রিয়, যেহেতু 6 তলায় হাইড্রোলিক ল্যাডারের প্রয়োজন হবে, সেটা কি পৌঁছেছে? এখনো পর্যন্ত দেখো হাইড্রোলিক ল্যাডার এসে পৌঁছেনি। আমরা সবেমাত্র 3টি ইঞ্জিনকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতাতে কাজ করতে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারাও এসে পৌঁছেছেন। আমরা একটু আশপাশের ছবিটা দেখানোর চেষ্টা করি। একেবারে এজেসি বোস রোড, বেগবাগান মোড় সংলগ্ন এই যে 224 এজেসি বোস রোড ঠিকানার এই বহুতল, আশপাশের থেকে একেবারে বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছেই। তার পাশাপাশি এই বহুতলের যে বিদ্যুৎ সংযোগ, সেটা সম্পূর্ণরূপে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে আরও বিস্ফোরণের ঘটনা না ঘটে। কারণ পরপর কিন্তু বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এসি মেশিন কিন্তু এখানে রয়েছে এই বহুতল জুড়ে। একেবারে সেকেন্ড ফ্লোর থেকে শুরু করে টপ ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু অজস্র এসি মেশিন লাগানো রয়েছে। আগুন যদি আরও ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে এই সমস্ত এসি মেশিনগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বা সেগুলোতে বিস্ফোরণ ঘটার একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণে কিন্তু দমকল কর্মীরা যেটা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে আগুনকে যাতে নিয়ন্ত্রণে আনা যায়। এবং ওপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আগুন কিন্তু ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। কাচের যে গ্লাসগুলো রয়েছে, উইন্ডো গ্লাস, সেগুলো ভেঙে ভেঙে নিচের দিকে পড়ছে। নিচের অংশে ফুটপাথ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে। এই কমার্শিয়াল কমপ্লেক্সের যে সমস্ত দোকান বা যে সমস্ত অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো বন্ধ করে সেখানকার কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বা ইতিমধ্যেই নামিয়ে নিয়ে আসা হয়েছে। তবে তারপরেও কেউ কোথাও আটকে আছেন কিনা সেই বিষয়টাও যেমন দমকল বা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের তরফ থেকে দেখা হচ্ছে। তার পাশাপাশি আগুনকে দ্রুততার সঙ্গে কত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাও কিন্তু চালানো হচ্ছে। ভয়ঙ্কর আগুন এবং কিরকম গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে, এটা অফিসটা কিসের অফিস ছিল? ভেতরে কি দাহ্য পদার্থ কিছু রয়েছে? দেখো এখনই কিন্তু এই বিষয়টা স্পষ্টভাবে বলা সম্ভব নয়। আমরা কিছুক্ষণ আগেই, তুমি নিজেও শুনলে, একজন ব্যক্তির সঙ্গে কথা বললাম। তিনি যে ফ্লোরে আগুন লেগেছে সেখানেই একটি অফিসের কর্মী, কিন্তু তিনিও নির্দিষ্টভাবে বলতে পারছেন না যে অফিসে আগুন লেগেছে সেটা কিসের অফিস। তবে প্রচুর কমার্শিয়াল বহু অফিস রয়েছে এখানে, বিভিন্ন সংস্থার, বেসরকারি সংস্থার অফিস রয়েছে এবং নিচের দিকে বহু শোরুম রয়েছে এখানে। কিন্তু নির্দিষ্টভাবে এই অফিসে কী কাজ হতো, কিসের অফিস ছিল বা কিসের সংস্থা ছিল সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা যুদ্ধকালীন তৎপরতাতে দমকলের তরফ থেকে চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত ল্যাডার এসে পৌঁছয়নি। ল্যাডার নিয়ে আসার জন্যও কিন্তু চেষ্টা করা হচ্ছে। আমরা একটু পাশ থেকে এগিয়ে আসবো, আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো একটু এগিয়ে আসার জন্য। দেখতে পাচ্ছ দমকলের আরও একটা টেন্ডার এখানে দাঁড়িয়ে রয়েছে, পরপর টেন্ডার এখানে দাঁড়িয়ে রয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এসে পৌঁছে গেছে। তারা চেষ্টা করছেন যাতে যারা এখানে আটকে রয়েছেন বা কেউ আটকে কোথাও আছেন কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য কড়িয়া থানার পুলিশ এখানে এসে পৌঁছে গেছেন। এবং এই যে বহুতলের পাশ থেকে যে রাস্তা রয়েছে এখান থেকে কিন্তু একেবারে 5th ফ্লোরে যেখানে আগুন লেগেছে সেই ফ্লোরে পৌঁছে। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি তিনিও পৌঁছে গিয়েছেন, প্রদীপ্তর সঙ্গে রয়েছেন। প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, তুমি কি ছবি দেখছো? কেউ কি ভেতরে আটকে রয়েছে? সেটাই কিন্তু কনসার্নের জায়গা, সব থেকে বেশি চিন্তার। দেখো এখনো পর্যন্ত ভেতরে কারোর আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে না। তবে যেহেতু এটা কমার্শিয়াল বহুতল, ফলে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে এবং এজেসি বোস রোডের যে ফ্লাইওভার রয়েছে সেখানেও উৎসুক জনতা ভিড় করছে। ফলে পুলিশের তরফ থেকেও সেই ফ্লাইওভার খালি করে দেওয়ার চেষ্টা চলছে। তার কারণ প্রত্যেকেই হাতে মোবাইল নিয়ে ছবি তোলার চেষ্টা করছে। একেবারেই যেহেতু ফ্লাইওভারের গা ঘেঁষেই এই বিল্ডিংটা রয়েছে এবং সেখানে কিন্তু ক্রমশ যে ছবি ধরা পড়ছে তাতে দাউ দাউ করে আগুন বাড়ছে এবং ধোঁয়াতে অন্যান্য যে এলাকার যে বহুতলগুলো রয়েছে সেগুলো ঢেকে যাচ্ছে। ফলে সত্যিই সব থেকে বড় চিন্তার নিরাপত্তা রক্ষীদের কাছে, দমকল কর্মীদের কাছে যে যাতে ভেতরে কেউ আটকে না থাকে। তার কারণ আগুন কিন্তু মাঝে মধ্যেই বাড়ছে এবং এক এক করে দেখা যাচ্ছে যে শীততাপ নিয়ন্ত্রিত যে যন্ত্র রয়েছে অর্থাৎ এসি মেশিনগুলোতেও আগুন লাগছে এবং সেগুলো কিন্তু উপর থেকে একেবারে নিচে ছিটকে পড়ছে। ফলে গোটা এলাকাতে পুলিশের নিরাপত্তাও বাড়ানো হয়েছে যাতে কেউ ওই এলাকা দিয়ে না যায় এবং এজেসি বোস ফ্লাইওভারও যাতে কোনোভাবে যানজট না হয় সেদিকেই নজর রয়েছে পুলিশের। তবে অবশ্যই
ভেতরে কেউ আটকে পড়েছে কিনা তা নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে পুলিশ দমকল কর্মীদের মধ্যে, যাতে কেউ ভিতরে না আটকে পড়ে, যাতে তাদের সুরক্ষিতভাবে বের করে নিয়ে আসা যায় সেই চেষ্টাই চলছে। একেবারে সেই ছবি আপনাদের দেখাচ্ছি মিন্টো পার্কে, ভয়াবহ আগুন, বহুতলের অফিসে অগ্নিকাণ্ড, কমার্শিয়াল একটা বিল্ডিং। এখনো পর্যন্ত যেটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না যে ভেতরে কেউ আটকে আছেন কিনা, কিন্তু মনে করা হচ্ছে সকলেই সম্ভবত বেরিয়ে আসতে পেরেছেন। তবে এই মুহূর্তে ভয়াবহ একটা আগুনের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কালো ধোঁয়া গলগল করে বেরোচ্ছে এবং 6 তলায়, এই বিল্ডিং এর এই বহুতলের 6 তলায় আগুন লেগেছে। দমকলের 3টি ইঞ্জিন অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করছে। সুপ্রিয় রয়েছে সেখানে। সুপ্রিয়, একেবারেই দেখো যে ছবিটা আমরা কিছু সময় আগে পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, যে এই যে 5th ফ্লোরের যে অফিস বা যে সংস্থায় অফিসে আগুন লেগেছে, সেখানে বাইরের থেকে আগুনের লেলিয়ান শিখা বেরিয়ে আসতে দেখতে পাচ্ছিলাম। এখন কিন্তু আগুন আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে ভেতরের দিকে আগুন জ্বলছে, অর্থাৎ আগুন আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে ছড়িয়ে পড়ছে। আর তার সামনেই অর্থাৎ এজেন্সি রোড ফ্লাইওভারের ওপর থেকে এই যে জল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, এবার ফ্লাইওভারের ওপর থেকে জল দিয়ে বাইরের দিক থেকে এতক্ষণ পর্যন্ত কিন্তু জল দেওয়া সম্ভব হচ্ছিল না, কারণ এই বহুতলের যেহেতু উচ্চতাটা অনেকটাই বেশি, 5th ফ্লোরে আগুন লেগেছে। অন্য দিক থেকে সিঁড়ি দিয়ে ভেতরে পৌঁছে একদিকে যেমন জল দেওয়ার কাজ করা হচ্ছিল, তার পাশাপাশি এখন বাইরে থেকে, অর্থাৎ বাইরে থেকে এখন যে জলের ফ্লো দেখতে পাচ্ছ বা জল দেওয়া হচ্ছে হোর্স পাইপে করে, সেটা কিন্তু এজেসি পোস্ট ফ্লোর ফ্লাইওভারের উপরে দমকলের একটি টেন্ডার পৌঁছে গেছে এবং সেখান থেকে জল দেওয়া হচ্ছে। অর্থাৎ দুদিক থেকে জল দিয়ে, ভেতরের দিক থেকে এবং বাইরের দিক থেকে দুদিক থেকে জল দিয়ে দ্রুততার সঙ্গে যাতে আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সম্পূর্ণরূপে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে স্বাভাবিকভাবেই এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ এই যে বহুতল, 10 তলা বহুতল, পুরোটাই কমার্শিয়াল কমপ্লেক্স, সেখানে প্রচুর অফিস থেকে শুরু করে বিভিন্ন সংস্থার অফিস রয়েছে এবং সেই সমস্ত অফিসের যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তবে স্বাভাবিকভাবেই তাদের সকলকেই ইতিমধ্যেই নিরাপদে নামিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে, এমনটাই এখনও পর্যন্ত আমরা পুলিশ সূত্র জানতে পারছি। তবে তারপরেও কোথাও কেউ কোনোভাবে আটকে আছেন কিনা, কোনো ফ্লোরে কেউ কোনো অবস্থায় আটকে আছেন কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। আর তার সঙ্গেই সমস্ত দিক থেকে জল দেওয়ার যে কাজ সেটাও কিন্তু শুরু হয়েছে এবং কিছু সময় আমরা আগেই দেখলাম যে আগুনের তাপে, প্রচণ্ড আগুনের তাপে এই ফ্লোরের যে উইন্ডো গ্লাসগুলো রয়েছে, কাচের যে জানালাগুলো রয়েছে, সেগুলোর কাঁচ ভেঙে নিচের দিকে পড়তে শুরু করেছে। সেই কারণে নিচের ফুটপাত সম্পূর্ণটা খালি করে দেওয়া হয়েছে। দমকলের ইতিমধ্যেই টেন্ডারের সংখ্যা বাড়তে শুরু করেছে। কড়িয়া থানার পুলিশ রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতাতে এই পরিস্থিতিকে মোকাবেলা করার কাজ চালাচ্ছেন। আর সেই কারণেই দুদিক থেকে জল দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, কারণ এতক্ষণ আগে পর্যন্ত, কিছুক্ষণ আগে পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠে ভেতর দিক থেকে জল দেওয়া হচ্ছিল, তবে তাতে কিন্তু আগুনকে নিয়ন্ত্রণ করার বেশ খানিকটা সমস্যা হচ্ছিল। আর সেই কারণেই এখন এজেসি রোড ফ্লাইওভারের ওপর থেকে একেবারে ফায়ার টেন্ডার নিয়ে এসে সেখান থেকে পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে, যাতে দুদিক থেকে জলের ওয়াটার সাপ্লাই বা জল দেওয়া হলে তাতে যাতে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসে। এবং সেক্ষেত্রে দমকল কর্মীরা এখন যে চেষ্টাটা সবার আগে করছেন, আগুন যাতে অন্য কোনো ফ্লোরে বা পাশের কোনো অফিসে ছড়িয়ে না পড়ে, সেটাই কিন্তু এখন মূল লক্ষ্য। আর সেই কাজটাই কিন্তু দমকলের তরফ থেকে করা হচ্ছে। তবে আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে, সেটা কিন্তু দমকলের তরফ থেকে জানানো হয়নি। আগুনকে নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত দমকল কর্মীরা যেটা জানাচ্ছেন যে 5th ফ্লোর যেখানে আগুন রেখেছে সেই অফিসের মধ্যেই আগুন এখনও পর্যন্ত সীমাবদ্ধ আছে। তবে আশেপাশের যে সমস্ত অফিস বা সংস্থার দপ্তর রয়েছে সেখানে কতটা ছড়িয়ে পড়েছে সেই বিষয়টা কিন্তু পরবর্তীতে স্পষ্ট হওয়া যাবে। তবে এখনও পর্যন্ত ঘটনাকে কেন্দ্র করে কোনো রকম হতাহতের খবর না পাওয়া গেলেও বুঝতে পারছি। সুপ্রিয়, তুমিও সঙ্গে থাকো, আমাদের প্রদীপ্তর কাছেও যাই, প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে যে কথা আপনাদের জানাচ্ছিলাম আমরা, সুপ্রিয় যে ছবি আমাদের দেখাচ্ছে, কলকাতায় আবারও অগ্নিকাণ্ড, মিন্টো পার্কের একটি বহুতলে আগুন, 6 তলায় আগুন লাগে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, তারা আগুন নেভানোর কাজ এই মুহূর্তে করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের এই 3টি ইঞ্জিন।